সো হাই এভরিওয়ান, আজকে আমরা একটা প্রবলেম সলভ করব। তো আমাদের প্রবলেম হচ্ছে ফাইন্ড দ্য ইন্টারসেকশন অফ টু লিস্ট। তো আমাদেরকে দুইটা লিস্ট দেওয়া হবে এবং এই লিস্টগুলোর মধ্যে যে নাম্বারগুলো কমন আছে ওইগুলো আমাদেরকে বের করতে হবে। এখানে বলছে গিভ টু লিস্ট, ফাইন্ড অ্যান্ড রিটার্ন দেয়ার ইন্টারসেকশন। The intersection is the set of elements that are common in the both list. এটা মানে হচ্ছে আমাদের দুইটা লিস্টের মধ্যে যে নাম্বারগুলো কমন সেগুলো আমাদেরকে বের করতে হবে এবং ওইখান থেকে এগুলো রিটার্ন করতে হবে। তো এক্সাম্পল হিসেবে আমাদেরকে দুইটা লিস্ট দেওয়া হয়েছে এবং এই দুইটা লিস্টের মধ্যে টু কমন আছে, তো আমাদেরকে টু এখানে রিটার্ন করতে হবে। এখন আমাদেরকে ইমপ্লিমেন্টেশনটা বলে দিয়েছে। ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে রাইট পাইথন ফাংশন দ্যাট টেক্স টু লিস্ট আজ ইনপুট অ্যান্ড রিটার্ন দেয়ার ইন্টারসেকশন। তো এখানেও তারা বলে দিয়েছে যে একটা পাইথনের ফাংশন লিখতে হবে এবং পাইথনের ফাংশনটা আমাদের এই দুইটা লিস্ট ইনপুট হিসেবে নেবে এবং আউটপুট করতে হবে। এই দুইটা লিস্টের মধ্যে যে কমন নাম্বারগুলো আছে এগুলোকে আমাদেরকে আউটপুট দিতে হবে এবং আমাদেরকে একটা চ্যালেঞ্জও দিয়ে দিছে। তো আমাদের চ্যালেঞ্জ হইতেছে সলভ দ্য প্রবলেম ইন টু ওয়ে। তো আমাদেরকে দুইটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, এর মধ্যে একটা হচ্ছে উইদাউট ইউজিং এনি বিল্ট ইন ফাংশন, এক্সাম্পল সেট অর ইন্টারসেকশন। আমাদেরকে কোনো রকম বিল্ট ইন ফাংশন ইউজ করা যাবে না। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যালেঞ্জ। আর সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে ইউজিং বিল্ট ইন ফাংশন। তো আমাদেরকে এট ফার্স্টে এই ফাংশনগুলো ছাড়াই আমাদেরকে প্রবলেমটা সলভ করতে হবে এবং সেকেন্ডলি আমরা এই ফাংশনগুলো ইউজ করতে পারবো। তো ফার্স্ট অফ অল দেখি আমরা এই ফাংশনগুলো ছাড়া কীভাবে আমাদের প্রবলেমটা সলভ করতে পারি। তো এটা সলভ করার জন্য আমরা অ্যাট ফার্স্ট যেহেতু বলছে একটা ফাংশন নেওয়ার জন্য, তো আমরা আগে বুঝি। তো আমাদেরকে একটা ফাংশন লিখতে হবে। এই ফাংশনটার মধ্যে এই দুইটা ইনপুট নিতে হবে। ইনপুটগুলো থেকে আমাদের কমন বিষয়গুলো আলাদা করে এগুলো ওই ফাংশনের মাধ্যমে আমাদেরকে সেন্ড করে দিতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা একটা ফাংশন লিখি হুইচ ইজ ডেপ অ্যান্ড ইন্টারসেকশন। সো ইন্টারসেকশন এবং ইন্টারসেকশনটা আজ এ প্যারামিটার হিসেবে আমাদেরকে দুইটা ইনপুট লিস্ট দিতে হবে, হুইচ ইজ লিস্ট 1, লিস্ট 2। ওকে, এখন আমাদেরকে দেখতে হবে এই লিস্টের 1-এর ভ্যালুর সাথে এই লিস্টের ভ্যালু যদি মিল থাকে সেগুলোকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে সেট করব। তো আমরা ফার্স্ট অফ অল একটা ভেরিয়েবল নিয়ে নিই বা একটা লিস্ট নিয়ে নিই হুইচ ইজ কমন ভ্যালু। তো আমরা কমন ভ্যালু নামে একটা লিস্ট নিয়ে নিলাম। তো এটা হচ্ছে এমটি লিস্ট। এখন আমরা এখানে একটা ফর লুপ চালাতে পারি। আমরা ফার্স্টে এই লিস্টের যে ভ্যালুগুলো আছে ওইগুলোকে আমরা ইটারেট করব। তো ইটারেট করার জন্য আমরা জানি লুপ ইউজ করতে পারি। তো লুপ ইউজ করার জন্য আমরা ফর লুপ ইউজ করবো এখানে। তো ফর আই ইন লিস্ট 1। ওকে, তো এটা মানে হচ্ছে আমরা লিস্ট 1-এর মধ্যে যা কিছু আছে তা আমরা একটা একটা করে ওই এই আয়ের মধ্যে পেয়ে যাব। তো আমরা এখানে চেক করতে পারি ইফ আই ইন লিস্ট 2। তো এটার মানে হইতেছে আমরা আয়ের মাধ্যমে একটা একটা করে লিস্টে 1-এর ভ্যালুগুলো পাইতেছি, তাই না? এখন আমাদেরকে দেখতে হবে এই আয়ের ভ্যালুটা আমাদের কি লিস্ট 2 এর ভিতরে আছে কিনা। তার জন্য আমরা একটা ইফ স্টেটমেন্ট এখানে চালাইতেছি। তো ইফ আই ইন লিস্ট 2, তো লিস্ট 2 এর ভিতরে যদি আমাদের আয়ের ভ্যালুটা থাকে তাহলে আমরা সিম্পলি কী করব, ওই যে আমরা কমন ভ্যালু নামে একটা লিস্ট নিছি না, ওইটার মধ্যে অ্যাপেন্ড করে দিব। তো কমন লিস্ট ডট অ্যাপেন্ড, আমরা অ্যাপেন্ড করব কি আমাদের আইকে অ্যাপেন্ড করব, কারণ আমাদের এই আয়ের ভ্যালুটা লিস্ট 2 এর মধ্যে আছে। ওকে ফাইন। এখন আমরা সিম্পলি কী করব, এই লুপ থেকে বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার পরে আমরা এখানে রিটার্ন করব কমন ভ্যালু। ওকে, তো আমাদের কাজ মোটামুটি শেষ। এখানে আরেকটা প্রবলেম আছে, আমরা দেখব এখন আমরা যদি এই ফাংশনটাকে কল করি এবং দুইটা লিস্টকে দিয়ে দিই, তো আমরা এই ফাংশনের মধ্যে যা রিটার্ন পাবো তা আমরা ডাটার মধ্যে স্টোর করব এবং
ইন্টারসেকশন অ্যান্ড ইনপুট হিসেবে আমাদেরকে দুইটা লিস্ট দিতে হবে। তো এই দুইটা লিস্ট আমি কপি করে এবং এখানে অবশ্যই এগুলোকে কমেন্ট আউট করতে হবে। অ্যান্ড এখানে আমাদেরকে দিতে হবে লিস্ট 1 কমা লিস্ট 2। ফাইন। তো এখন যদি আমরা এটা রান করি, আমরা এখানে কিছু পাচ্ছি না কারণ আমরা ডাটাটাকে প্রিন্ট করি নাই। তো প্রিন্ট করার জন্য প্রিন্ট ডাটা। তো এখন আমরা যদি রান করি, তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি 2 তো এখানে 2 কেন আসছে? কারণ এখানে 2 আসার কারণ হচ্ছে আমাদের ফার্স্ট লিস্টের মধ্যে 2টা 2 আছে এবং সেকেন্ড লিস্টের মধ্যেও 2টা 2 আছে। তো আমাদেরকে জাস্ট একটা ভ্যালু রিটার্ন করতে হবে, আই মিন এই 2টা থেকে একটা 2 নিতে হবে। তো একটা নেওয়ার জন্য আমরা সিম্পলি এখানে বলে ইফ স্টেটমেন্টের মধ্যে বলে দিতে পারি ইফ আই ইন লিস্ট 2 অ্যান্ড আই ইজ নট ইন কমন ভ্যালু। সো এখানে আমরা চেক করতেছি ইফ আই ইন লিস্ট 2, এর মানে হচ্ছে আই ভ্যালু যদি আমাদের লিস্টের মধ্যে থাকে অ্যান্ড আই নট ইন কমন ভ্যালু, এর মানে হচ্ছে আমাদের এই যে কমন ভ্যালু নামে লিস্টটা আছে এই লিস্টটার মধ্যে আমাদের আয়ের ভ্যালু যদি না থাকে তখন, ওকে, যদি না থাকে তখন আমরা এই কমন ভ্যালুর মধ্যে আমাদের আয়ের ভ্যালুটাকে অ্যাপেন্ড করব। তো এখন যদি আমরা রান করি, এখন আমরা এক্সপেক্টেড 2 পাচ্ছি। তো আমাদের কোডটা কি আসলেই কাজ করতেছে কিনা যদি আমরা এখানে আরও কিছু এলিমেন্ট অ্যাড করি লাইক 3 5, তো এখানে আমরা জাস্ট 3 অ্যাড করি অ্যান্ড 6 অ্যাড করি। তো এখন যদি আমরা রান করি, তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি 2 অ্যান্ড 3। তো আমরা যদি এখানে চেক করি 2 আমাদের এটার কমন আছে, এটার কমন আছে, 3 এটার কমন আছে, এটার কমন আছে, এবং বাকি সংখ্যাগুলো আমাদের এখানে কমন নাই, তাই জন্য আমাদের এখানে এগুলো প্রিন্ট করতেছে না। ওকে, তো আমাদের হয়ে গেল উইদাউট ইউজিং বিল্ট ইন ফাংশন আমাদের এই কোড, আই মিন এই প্রবলেমটা সলভ হয়ে গেল। অ্যান্ড এখন আমরা দেখব বিল্ট ইন ফাংশনের মাধ্যমে কীভাবে করতে হয়। তো বিল্ট ইন ফাংশনের মাধ্যমে অনেক ইজিভাবে এটা করা যায়। তো আমরা এটাকে কমেন্ট করে দিই। তো এখন আমরা দেখব বিল্ট ইন ফাংশনের মাধ্যমে করতে গেলে আমরা আবার এই ফাংশনটাকে নিই ইন্টারসেকশন, অ্যান্ড এটাও ইনপুট হিসেবে লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2 কে নিবে। তো এর জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে দুইটা লিস্টকে সেটে কনভার্ট করতে হবে, হুইচ ইজ সেট 1 ইকুয়াল টু সেট ফাংশন আমরা ইউজ করব লিস্ট 1 অ্যান্ড আমরা সেট 2 আমরা লিস্ট 2কে আমরা সেট 2 এর মধ্যে স্টোর করে ফেলবো। তো এখন আমাদের এই দুইটা লিস্ট সেটে কনভার্ট হয়ে গেল। এখন আমরা সিম্পলি কমন ভ্যালুগুলোকে আমরা বের করে নিয়ে আসবো উইথ ফাংশন অফ সেট 1 ডট ইন্টারসেকশন সেট 2। ওকে, তো এখানে আমাদেরকে কোনো লুপ বা ইফ স্টেটমেন্ট ইউজ করতে হচ্ছে না, আমরা সিম্পলি এখানে উইথ ইন্টারসেকশন ফাংশন আমরা ওই কমন ভ্যালুগুলোকে বের করে নিয়ে আসতে পারি। তো আমরা সিম্পলি এখানে রিটার্ন করে দিব কমন ভ্যালু। তো সিম্পলি যদি আমরা আবার রান করি, তো আমরা সময় সেভ করার জন্য যদি কোডগুলোকে কপি করে আমরা পেস্ট করে দিই এবং কমেন্ট আউট করে ফেলি, অল ডান। তো আমাদের ইন্টারসেকশন ফাংশনটা এখানে কল হইতেছে এবং ইনপুট হিসেবে দুইটা লিস্ট নিতেছে অ্যান্ড প্রিন্ট করতেছে আমাদের ডাটা, যেটা আমরা রিটার্ন করছি এই ফাংশন থেকে। তো আমরা যদি সেভ করি এবং রান করি, আমাদের এক্সপেক্টেড ভ্যালু কিন্তু সেম আসতেছে। তো এটাই হচ্ছে আমাদের টুডেস ফাংশন অ্যান্ড আমাদের আজকের প্রবলেম এটা। ওকে, সো এটাই হচ্ছে আমাদের টুডেস প্রবলেম। অন্য কোনো ভিডিওতে আমরা অন্য কোনো প্রবলেম সলভ করব।
তো এই ছিল আজকের ভিডিও।